নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আসলে সবাই হয়তো খুব বেশি ভালো না, আর আমিও খুব বেশি ভালো না, কারণ দেশের অবস্থা তেমন একটা ভালো না। আর পিছনের গেছে কয়েকদিন অনেক খারাপ কাটছে দিনগুলা। হঠাৎ করে যে কী থেকে কী হয়ে গেল, নেট বন্ধ, পরিবেশ পরিস্থিতি খুবই একটা বাজে অবস্থা। আর ওই দিনটা ছিল, আর যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন ওই ভিডিওটা ছিল গুরু পূর্ণিমার। তো ভাবলাম যে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রাখি, যখন নেট আসবে তখন আপলোড করব। আর নেট পুরোপুরি আসে নাই, শুধু ওয়াইফাইয়ে হয়তো নেট দিছে, কিন্তু খুবই স্লো। এক এক সময় আসতেছে একটু ভালো, আবার এক এক সময় খুব স্লো দেখাচ্ছে। যাই হোক, এটা ছিল গুরু পূর্ণিমার দিনের ভিডিও। আর গুরু পূর্ণিমাটা ছিল রবিবারে, ওই দিন। এর আগে ছিল বৃহস্পতিবার। আমার বৃহস্পতিবারে মা লক্ষ্মী আর প্রভু নারায়ণকে স্নান করিয়ে কাপড় চোপড় পাল্টিয়ে শৃঙ্গার করার কথা ছিল, কিন্তু এই দিন আর সময়ের অভাবে পারি নাই। তা ভাবলাম যে আজকে তাক, আর সামনে তো গুরু পূর্ণিমা রবিবারে, তো ওই দিন আর কি ভগবানকে পুরো দমে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, আর কাপড় চোপড় চেঞ্জ করে নতুন বস্ত্র পরিধান করব। আসলে আমি দুইটা কাপড়, একটা কাপড় কিনে আনছিলাম আর ওই একটা নিজে হাতে বানিয়েছি। সময়ের অভাবে আসলে আর কাপড় চোপড় বানানো সম্ভব হয়ে ওঠেনি। ঘরের মধ্যে অনেক কাপড় আছে যে বানানোর জন্য, কিন্তু আমি সেই সময়টা পাচ্ছি না, কারণ এদিকে পরীক্ষা, ঘর সামলানোর মধ্যে বাচ্চা। যাই হোক, উল্টে পাল্টে এই দুইটাই কাপড় পরাচ্ছি। আর এখন দেখতে দেখতে শৃঙ্গার হয়ে গেছে মা লক্ষ্মীর, না সরি, প্রভু নারায়ণের শৃঙ্গার হয়ে গেছে। কিন্তু ওই আমি স্ন্যাপচ্যাটে ভিডিও করছিলাম ওই সময়, যে এই প্রথম স্ন্যাপচ্যাটে ভিডিও করছিলাম, ভাবছিলাম যে স্ন্যাপচ্যাটে ভিডিও করলে কেমন হয় দেখি। কিন্তু ভিডিও করার পর যখন এক্সপোর্ট করতে চাচ্ছিলাম তখন আর আসতেছিল না, শুধু লোডিং হচ্ছিল। তাই আর প্রভু নারায়ণের স্নানের ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আর এদিকে মা লক্ষ্মীকে শৃঙ্গারের ভিডিও তো আপনারাই দেখতে পারতেছেন, কারণ ওইটাতে এই নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, তো এইটা একটু দিতে পারছি। আর একে একে মা লক্ষ্মীকে চুড়ি, শাঁখা, পলা সব কিছু পরিয়ে দিয়েছি, গলার হার, কানের দিয়ে দিয়েছি। আর এখন আমার গোপাল সোনা আর কুর্মদেবকে শৃঙ্গার করানোর পালা। তাদেরকেও আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। আসলে আজকে সব আমার আসনের সব দেবতাদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি আজকে, গুরু পূর্ণিমা উপলক্ষে। আর ফার্স্টে আর কি গুরুকে স্নান করানোর কথা ছিল, এটা উচিত প্রথমে গুরুকে স্মরণ করা, কিন্তু আমার এই মূর্তিগুলা তো অনেক বাড়ি, তো ভাবছিলাম যে আগে আসল কামটা, যে কামটা একটু কঠিন ওইটা আগে করে নেই, তারপর আমার গুরুকে স্নান করাবো। তার জন্য গুরুকে পরে স্নান করেছিলাম। এখন আমার মহাদেবকে স্নান করাচ্ছি। মহাদেব, নন্দী মহারাজ আর বাসুকী নাগ, ত্রিশূল সব কিছুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর আসনে উপবেশন করিয়ে একে একে তিল, চাল, দুর্বা আর ফুল দিয়ে দিয়েছি। আর আমার এখানে তো, আমি তো বাসা বাড়িতে থাকি, তো এখানে বেলপাতার কোনো ইয়ে নাই, বেলপাতার গাছ নাই আশেপাশে, অনেক দূর থেকে আনা লাগে, তো সব সময় তো আর সম্ভব হয় না, তাই আমি বেলপাতার গুঁড়াটা একটু ইউজ করি সব সময়। আর এখানে এখন কুর্মদেবকে 2 জোড়া তুলসী পত্র নিবেদন করছি আর দুর্বা নিবেদন করছি। আর কুর্মদেব আমার সিংহাসনে, আমার ঘরে কিভাবে এলেন
সেটার একটা মানে বিস্তারিত গল্প অন্যদিন শেয়ার করব। আর এখন একে একে মোটামুটি প্রায় প্রভু নারায়ণ, মাতা লক্ষ্মী, গুরুদেব, গোপাল সোনা, কর্মদেব, মহাদেব, পঞ্চদত্ত সবার স্নানাভিষেক সম্পন্ন করে এখন ভগবানের উদ্দেশ্যে কিছু যৎসামান্য মানে ভোগ নিবেদন করলাম, আর সেটার একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকের মতো টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।